একদিন হঠাৎ বনের আকাশ কালো হয়ে যায় আর অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, তার সাথে সাথেই বৃষ্টি নেমে গেল। এই বৃষ্টির মাঝে টুনি পাখি তার বাড়ির দিকে ফিরছিল, কিন্তু টুনি পাখি সেইখানে গিয়ে দেখতে পেল সে যে গাছে থাকতো সেই গাছটি বৃষ্টির জন্য ভেঙে পড়েছে। টুনি পাখি অনেক কষ্ট পায়, এরপর বলল, এটা আমার সাথে কি হলো? আমার বাসাটা এভাবে ভেঙে গেল। এখন আমি কোথায় যাব? এই রাতের বেলায় কোথায় থাকবো? এত বৃষ্টিতে ভিজলে তো আমি অসুস্থ হয়ে যাব। টুনি পাখি অনেক কষ্ট পেয়েছিল। এরপর টুনি পাখি সেখান থেকে উড়ে চলে যায়। আর এই ঘটনাটি একটি শকুন দেখছিল। আরে বাহ, এই টুনি পাখিকে যদি খেতে পারতাম তাহলে জীবনে অনেক মজা হতো। এখন যেভাবেই হোক এই টুনি পাখিকে সাহায্যের কথা বলে ওকে খেতেই হবে। এখন গিয়ে ওকে খুঁজে দেখি কোথায় আছে, ওকে মিথ্যে কথা বলে আমার ঘরে নিব, ঘুমিয়ে পড়লে খেয়ে নিব। এরপর শকুন সেইখান থেকে উড়ে যায়। এরপর টুনি পাখি একটি গাছের ডালে বসে কান্না করছিল, আর ওইদিকে শকুনটি উড়ে উড়ে টুনি পাখিকে খুঁজছিল। এরপর যখন টুনি পাখিকে দেখতে পেল শকুনটি, এরপর শকুনটি টুনি পাখির কাছে গেল। টুনি পাখি, তুমি এভাবে কান্না করো না, তোমার সাথে যা ঘটেছে আমি দেখেছি। এখন তুমি আমার সাথে চলো, আর না হলে এই বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে যাবে। কিসব বলছো এইসব? আমি যদি তোমার সাথে যাই তাহলে তো তুমি আমাকে খেয়ে নেবে। তোমাদের অভ্যাসই এটা। বোকা টুনি পাখি, তোকে যেভাবেই হোক আমার ঘরে নিব। এরপর এই বৃষ্টির মাঝে কত মজা হয়েছে, তোকে খাবো, তুই বুঝতেও পারবি না। শকুন, কি হয়েছে? এভাবে তুমি কি ভাবছো? হ্যাঁ, ভাবছি তুমি আমাকে এইরকম কথা বললে। আমি অনেক পাখিকেই সাহায্য করি, এই বৃষ্টির মাঝে তোমাকেও আমি ভিজতে দিতে পারি না। তুমি আমার সাথে চলো। আমাদের বড় বড় পাখিদের কাজই হলো ছোট ছোট পাখিদের বিপদের সামনে দাঁড়ানো। এরপর টুনি পাখি একটু ভেবে দেখলো এই বৃষ্টির মাঝে সে যদি থাকে তাহলে কাল হয়তো তাকে খুঁজে পাওয়া যাবে না। এরপর টুনি পাখি শকুনকে বলল, ঠিক আছে শকুন, তাহলে তুমি আমাকে নিয়ে চলো তোমার বাসাতে। আর কোনো রকম চালাকি করো না কিন্তু আমার সাথে। এইরকম কথা শুনে তখন শকুন টুনি পাখিকে উড়ে উড়ে নিয়ে যেতে লাগলো তার বাসায়। আর সেইখানে নিয়ে শকুনটি টুনি পাখিকে বলল, দেখো টুনি পাখি, এইটা হলো আমার বাসা, তুমি এইখানে নিশ্চিন্তে ঘুমাতে পারো, তোমার কোনো রকম অসুবিধাই হবে না। ঠিক আছে শকুন, আমি না হয় এখানে ঘুমাবো। তাহলে তুমি কোথায় ঘুমাবে? আমাকে নিয়ে তুমি চিন্তা করো না, আমি কোথাও ঘুমিয়ে পড়বো, রাত অনেক হয়েছে, এবার তুমি ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, আমি ঘুমিয়ে পড়ছি, তুমি যাও। এইরকম কথা শুনে তখন শকুনটি সেই বাসা থেকে বেরিয়ে আসলো। এরপর টুনি বলল, আমার যেভাবেই হোক আজকের রাতটা সজাগ থাকতে হবে। এই শকুনের উপর একটু বিশ্বাস নেই, যে কোনো সময় হামলা করতে পারে। এরপর ওইদিকে শকুনটি বলল, বাহ, আমার খুব আনন্দ হচ্ছে, আজ রাত আমি টুনি পাখির মাংস খাবো। ও যখন ঘুমিয়ে পড়বে তখনই গিয়ে আমি তাকে অ্যাটাক করব। শকুনটি এরকম কথা বলল, আর গভীর রাত হলেই সেই বাসাতে ঢুকতে লাগলো। বাসাতে ঢুকে দেখলো টুনি পাখি এখনো সজাগ। এ কি টুনি পাখি, তুমি এখন পর্যন্ত ঘুমাও নাই? আমার ঘুম আসছে না, কিছুই ভালো লাগছে না আমার, কি করে ঘুমাবো? এইরকম কথা শুনে শকুন ভাবলো অনেক দেরি হয়ে যাচ্ছে, ওকে বলেই খেয়ে নেই। দেখো টুনি পাখি, আমি তোমাকে বাসায় এনেছি তোমাকে খাওয়ার জন্য, এখন আমি তোমাকে খেয়ে নিব। হ্যাঁ
শকুন, সেটা তো আমি জানি, তাই তো আমি পালিয়ে যাওয়ার রাস্তাটাও রেডি রেখেছি। এরপর টুনি পাখি উড়ে সাথে সাথে জানলা দিয়ে বেরিয়ে গেল। আর এইসব দেখে শকুন বলল, টুনি পাখি কি হাতছাড়া হয়ে গেল, এখন কি খাবো? শকুনটি বুঝতেই পারলো না টুনি পাখি এভাবে ধোঁকা দিবে। এরপর টুনি পাখিটি উড়ে গিয়ে একটি গাছের ডালে বসলো। আর বেচারা টুনি পাখি এত গভীর বৃষ্টির মাঝে সেইখানে বসেই রাত কাটালো। এই ধূর্ত শকুনটি আমাকে খেতে চেয়েছিল, কিন্তু সে জানে না এইসব ধোঁকাবাজদের থেকে আমি এক লাইন সবসময় এগিয়ে থাকি। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।